সিলেটের জাফলং সহ আরও 5টি পাথর কোয়ারি আর ইজারা দেওয়া হবে না বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। শনিবার জাফলং পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জলবায়ু, বন, পরিবেশ এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। উপদেষ্টারা জানান, পরিবেশ ধ্বংস এবং লুটপাট বন্ধে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তারা। এই সময় স্থানীয় প্রশাসনকে পাথর উত্তোলন ও পরিবেশ বিরোধী কর্মকাণ্ড রোধে আরও কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খুব শিগগিরই অবৈধ সব পাথর ভাঙার ক্রাশার মেশিন সরিয়ে ফেলার নির্দেশ দেন উপদেষ্টারা। জাফলং সফরের অংশ হিসেবে পিয়াইন নদীও ঘুরে দেখান তারা। এ সময় উপদেষ্টা রেজওয়ানা হাসানের গাড়ি আটকে বিক্ষোভ করেন স্থানীয় কয়েকজন শ্রমিক। পরে প্রায় 10 মিনিট পর পুলিশ হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। ফলে আমরা আজকে দেখে গেলাম, হয়তো আমরা আবার আসবো, এইটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করে আমাদের সবাই আমরা নিয়ে যেতে পারি।